বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আবার চলে আসলাম আপনাদের সামনে। আজকের টপিক গ্যাংলিয়ন সিস্ট। এটাকে গ্যাংগ্লিয়াও বলা যায়। এটা হলো প্লুরাল ফর্ম, বহুবচনে গ্যাংগ্লিয়া। তো মেইনলি এটাকে আমরা গ্যাংলিয়ন সিস্টই বলে থাকি। গ্যাংলিয়ন সিস্টটা সংক্ষেপে আমি বোঝানোর চেষ্টা করব ভিউয়ার্সদেরকে। তো তার আগে, গ্যাংলিয়ন সিস্ট বলার আগে সিস্ট কি জিনিস সেটা একটু আমি বলতে চাই ছোট করে। তো আমাদের শরীরে যে কোনো স্থানে কতগুলি টিস্যু একত্রিত হয়ে যদি একটা থলি বা স্যাক, একটা থলির আকার ধারণ করে, এই থলিটা বন্ধ থলি, খোলা থাকবে না, সেটাকে সিস্ট বলা হয়। এবং এই সিস্টের মধ্যে যে ফাঁকা জায়গাটা, যেহেতু থলি, ওর ভিতরে বাতাস থাকতে পারে, পানি থাকতে পারে, সেমি সলিড লিকুইড বা জেলি লাইক সাবস্টেন্স যেটা আমরা বলি, এই জাতীয় থাকতে পারে। তো এটা হলো সিস্ট। আর আমাদের আজকের আলোচ্য বিষয় হলো গ্যাংলিয়ন সিস্ট বা গ্যাংলিয়া। এটা কি জিনিস? হরহামেশাই আমরা দেখি যে আমাদের হাতের সামনের দিকে অথবা পেছনের দিকে, এই রিস্ট জয়েন্টের কবজিতে আমরা একটা সিস্ট হতে দেখি, ছোট গোটা মতো। এটাই হলো গ্যাংলিয়ন সিস্ট। গ্যাংলিয়ন সিস্ট হওয়ার জায়গাগুলো হলো মোর কমন হচ্ছে আমাদের রিস্ট জয়েন্ট বা এই কবজির যে ডরসাম বলি আমরা, যে পেছনের অংশটা, এখানে হতে পারবে, অথবা সামনের দিকে, কবজি সামনের দিকে এখানে হতে পারবে, আঙুলেও হতে পারে, অথবা আমাদের গোড়ালিতে। এটা সাধারণত সন্ধির উপরে বা জয়েন্টের উপরে অথবা টেন্ডনের উপরে হতে পারবে। সাধারণত এই যে গ্যাংলিয়ন সিস্ট এর কারণ কিন্তু স্পেসিফিক্যালি কোনো কারণ পাওয়া যায় না, জানা যায়নি, যেটাকে আমরা আননোন এটিওলজি বলি। এর কারণ সুনির্দিষ্ট করে বলা যায় না, তবু ধারণা করা হয় যে যেসব জায়গার কথা আমি বললাম, যে রিস্টের কথাই ধরুন, যে এখানে আমাদের যে জয়েন্ট আছে, এখানে আছে হলো রেডিও কার্পাল জয়েন্ট। কার্পাল বোন আছে, রেডিয়াস বোন আছে। জয়েন্টের ভিতরে এক ধরনের ফ্লুইড থাকে, যেটাকে আমরা বলি সাইনোভিয়াল ফ্লুইড। আর উপরে একটা মেমব্রেন থাকে, যেটা সাইনোভিয়াল মেমব্রেন। এই সাইনোভিয়াল মেমব্রেনটা যদি আউটপোর্চিং হয়, বেলুনের মতো ফুলে ওঠে, যেটাকে আমরা হার্নিয়েশন বলি। অথবা যদি সামনের দিকে এখানে যে জয়েন্ট আছে, এসটিটি জয়েন্ট আমরা বলি, যে এর মাঝ দিয়েও চলে আসতে পারে একটা সিস্ট। তো সাধারণত কেন হচ্ছে এটা কারণ না জানলেও যেটা ধারণা করা হয়, যে টেন্ডনের উপরে যে টেন্ডন শীত আছে, এটারও যদি কোনো উইকেনিং মানে দুর্বলতা হয়, সেটা টিয়ারের কারণে হইতে পারে। যে কোনো কারণে যদি আঘাত লেগে যায়, বারবার আঘাত লাগছে, বা একই স্থান কাজ করার সময় বেশি বেশি ব্যবহার হচ্ছে, তাহলে ওর উপরে যে শীত বা পর্দা, এই পর্দাটা যদি দুর্বল হয়ে যায়, তাহলেই এই গ্যাংলিয়ন সিস্ট তৈরি হয়। তো এখন আমরা যেহেতু জানলাম যে কমন হচ্ছে ডরসাল সাইড, পেছনের দিকে, সাধারণত এটা 14 থেকে 40 বছর বয়সী মানুষের এবং সাধারণত মেয়েদের বেশি হয়ে থাকে। এই গ্যাংলিয়ন সিস্ট আবার হাতের পেছনের দিকে 70 থেকে 80% গ্যাংলিয়ন সিস্ট এখানেই হয়। আর 20% গ্যাংলিয়ন সিস্ট সামনের দিকে, কবজির সামনের দিকে হয়। গ্যাংলিয়ন সিস্ট যদি লিস্টের সামনের দিকে হয়, সেই ক্ষেত্রে এটাকে ভোলার সিস্ট বলা হয়। যদি সামনের দিকে হয়, কোনো কোনো সময় সামনের দিকে হলে, এখানে যেহেতু রেডিয়াল আর্টারি আছে একটা বড়, যেটাতে আমরা পালস দেখি, যেটা রেডিয়াল আর্টারি, সেই রক্তনালী বা ধমনী, এবং এখানে মেডিয়ান নার্ভ বলে একটা নার্ভ আছে, ইম্পর্টেন্ট নার্ভ, এর উপর দিয়ে যদি হয়, তাহলে প্রেসারের জন্য কিন্তু রক্ত চলাচলও ব্যাহত হতে পারে, আবার নার্ভের উপরে চাপ লাগার জন্য হাত অবশ হয়ে যেতে পারে।
এই সিস্ট যদি থাকে তাহলে সমস্যা কি? গ্যাংগ্লিয়ন সিস্ট সাধারণত নিজে নিজেই এটা আবার ভালো হয়ে যেতে পারে, এটা নিজে নিজেই সাবসাইড করতে পারে। কিন্তু দেখা যায় 3 মাস 4 মাস সিস্ট রয়ে গিয়েছে কিন্তু ভালো হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট প্রয়োজন, সেই ক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। এখন আমরা আসব এই গ্যাংগ্লিয়ন সিস্টের রিমেডি কি, চিকিৎসা কি। সাধারণত অ্যালোপ্যাথিতে যেহেতু এটা একটা সিস্ট, কোনো না কোনো জায়গা থেকে এটা আউটপোর্চিং হয়ে এসেছে এবং এটা একটা হার্নিয়েশন হয়েছে, এই জন্য যেটা করা হয় প্রেসার করা হয় এটার উপরে। রিস্টের ডরসামে হলে, সাধারণত পেছনের দিকে হলে জোরে চেপে ধরা হয় যাতে সে তার পূর্ব জায়গায় ফিরে যায়। আবার কি করা হয়, অ্যাসপিরেশন করা হয়। যেহেতু এর ভিতরে ফ্লুইড আছে, লিকুইড আছে, সেহেতু হোয়াইট বোর্ড নিডল দিয়ে ওর ভিতর থেকে ফ্লুইডটাকে টেনে নেওয়া হয়, এটা সেটা ছোট হয়ে গেল। আবার এটাতেও যদি ঠিক না হয় সেই ক্ষেত্রে, এবং দীর্ঘদিন হয়ে গেলে যদি শক্ত হয় আরো বেশি, সেই ক্ষেত্রে এটাকে সার্জারি করা হয়, অপারেশন করা হয়। কিন্তু এই সবগুলোতেই কিন্তু আবারও রিল্যাপস করে, আবারও ফিরে আসে, এটা বেশিরভাগ ক্ষেত্রেই এটা ফিরে আসে। সেজন্য এই জাতীয় এই গ্যাংগ্লিয়ন সিস্টের চিকিৎসায় আমরা প্রথমে হোমিওপ্যাথির শরণাপন্ন হব, এবং হোমিওপ্যাথি এই গ্যাংগ্লিয়ন সিস্টের ভালো চিকিৎসা আছে। এবং অপারেশনের যেহেতু জটিলতা, অপারেশন করলে আবারও ফেরত আসছে, এবং অনেক সময় দেখা যায় একটি সিস্ট অপারেশন করলে পাশের থেকে আবার 2টা বের হয়ে যায়। কাজেই এই ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথ ওষুধের শরণাপন্ন হব, এবং হোমিওপ্যাথ ওষুধের মধ্যে আপনারা কিছু ওষুধের নাম আমি বলবো: ক্যালকেরিয়া কার্ব, ক্যালকেরিয়া ফ্লোর, রুটা, সাইলেশিয়া, কস্টিকাম এবং কার্বোভেস। লক্ষণ ভেদে এই ওষুধগুলোর মধ্যেই কিন্তু গ্যাংগ্লিয়ন সিস্টের ওষুধ পাওয়া যাবে। তো আমার মনে হয় আপনারা যাদের গ্যাংগ্লিয়ন সিস্ট আছে তারা আপনাদের আশেপাশে যারা বিজ্ঞ হোমিওপ্যাথ চিকিৎসকরা আছেন তাদের শরণাপন্ন হবেন, এবং গ্যাংগ্লিয়ন সিস্ট থেকে আপনারা মুক্তি পাবেন ইনশাআল্লাহ। পরিশেষে বলে রাখি, গ্যাংগ্লিয়ন সিস্টকে আরো কয়েকটা নামে ডাকা হয়, এর আরো কয়েকটা নিকনেম আছে। যেমন এটাকে বলা হয় বাইবেল সিস্ট বা বাইবেল বাম্প। তো ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের আলম হোমিও বার্তার সাথেই থাকবেন। হোমিও চিকিৎসা নিন এবং সুস্থ থাকুন। পরবর্তীতে আবার কোনো না কোনো রোগ নিয়ে দ্রুতই হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।